নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি করলার নিরামিষ রেসিপি। করলা তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর গরম ভাতের সাথে তো একেবারে জমে যাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই করলার রেসিপিটা কিভাবে তৈরি করি। এখানে আমি করলা নিয়েছি, আর করলাগুলো এভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, কেটে করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে জল দিয়েছি, তাতে লবণ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি করলাগুলো। করলাগুলো 3 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে নিচ্ছি। যদি এইভাবে ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তেতোটা কম লাগে। এখানে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি, লঙ্কাগুলো একটু ভাপিয়ে নেব। এই শুকনো লঙ্কাগুলো তুলে নিচ্ছি। এই শুকনো লঙ্কাগুলো আমি একটা টমেটোর সাথে পেস্ট করে নিচ্ছি। এগুলোকে এইভাবে নেড়ে চেড়ে ভাপিয়ে নিতে হবে। আর এগুলো হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এই রান্নাটা আমি সরষার তেলেই করছি। দিয়ে দিচ্ছি এখানে সরষার তেল, আর দিচ্ছি হলুদ। এরপর এখানে দিয়ে দিচ্ছি এইভাবে লম্বা লম্বা কেটে রেখেছি আলুগুলো। হলুদটা আগে এই জন্য দিলাম, তাতে তেলটা ছিটাবে না। দিয়ে দিচ্ছি লবণ। এরপর আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে যে করলাগুলো ভাপিয়ে রেখেছিলাম হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে চেপে চেপে জলটা বের করে দিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলো তুলে নিচ্ছে। আর ওই তেলের মধ্যে করলাগুলো একটু ভেজে নিচ্ছে। করলাগুলো হালকা ভেজে নিয়েছি, এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এখানে কড়াইতে অল্প তেল দিচ্ছি, দিচ্ছি 5 ফোড়ন, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। 5 ফোড়নের সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর দুটো শুকনো লঙ্কার পেস্ট। এরপর এখানে মশলাগুলো দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো। এগুলো ভালোভাবে একটু কষে নিচ্ছি। এই মশলাটা কিন্তু একটু ভালোভাবে কষে নিতে হবে। এটা কষা হয়ে গেছে, দেখুন কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো আর করলাগুলো। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এটা একটু সময় ধরে কষে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য জল। খুব বেশি জল দেবনি, কারণ আমার আলু আর করলা দুটোই ভাজা আছে, মানে হালকা সেদ্ধ হয়ে আছে। আর দিচ্ছি সামান্য চিনি, এটা ব্যালেন্সের জন্য দিচ্ছি। চিনিটা দিলে স্বাদটা বেড়ে যাবে। এরপর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছেন, আর দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি জিরা আর ধনেকে ভেজে করে গুঁড়ো করে নিয়েছি। এই রান্নাটার এই মশলাটাই আসল মশলা। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি, তাতে গন্ধটা পুরো তরকারির মধ্যে ভালোভাবে মিশে যাবে। এটা খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে করে দেখবেন, গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এখানে আমি কোনো ঝোল করলাম না, মাখো মাখো করলাম। আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।